গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার চলে এসেছি নতুন আরেকটা দিনের সকাল নিয়ে। আর এখানে আমি বানাচ্ছি সকালবেলা চা আর তার সাথে ব্রেড আর বাটার। তো চলুন আজকে শুরু করা যাক। আগে চাটা খেয়ে নিজে একটু এনার্জি নিয়ে নিই, তারপরে সারাদিন সেই এনার্জিটা ব্যবহার করতে হবে ছেলের পেছনে। আর এইগুলো না আমি কালকে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। এখানে আখরোট আর খেজুর আছে। আমি এটা ড্রাই ফ্রুটসের যে লাড্ডুগুলো হয় ওইগুলো বানিয়ে রাখবো। সকালবেলা যখন তাড়াহুড়ো থাকে তখন এটা বানিয়ে রাখলে না খুব সুবিধা হয়। আর আমার যেহেতু বাদামের গুঁড়োটা আলাদা করে করা আছে, তাই জন্য আমি এর মধ্যে বাদাম অ্যাড করবো না। কিন্তু আপনারা যদি কেউ বানিয়ে রাখতে চান তাহলে অবশ্যই এর মধ্যে সমস্ত রকমের ড্রাই ফ্রুটস দিয়ে বানিয়ে রাখলে বেশি টেস্ট হয়। তো আমি যেহেতু আলাদা আলাদা করে মিক্স করব, তাই জন্য আমি এটা খুব একটা বেশি ভালো হবে না খেতে। কিন্তু যখন আমি কোনো খাবারের মধ্যে বাদাম গুঁড়ো প্লাস এইটা বা আরও অন্য কিছু অ্যাড করব, তখন পুরোটা মিলিয়ে একটা টেস্ট হবে। তো আমার বাদামটা যদি না করা থাকতো তাহলে আমি ডেফিনেটলি এর মধ্যে বাদামটা মিক্স করতাম। তবে এ প্রসঙ্গে আমি একটা কথাই বলবো, যাদের হাতে সময় আছে তারা অবশ্যই দিনেরটাই করুন। যে কোনো জিনিসই টাটকা খাওয়া আর ফ্রিজে রেখে খাওয়ার মধ্যে ডিফারেন্ট অবভিয়াসলি আছে। তো আমি এটা অনেক দিনেরটা ফ্রিজে রেখে দেবো, তো তার থেকে যদি কেউ পারে দিনেরটা একটু পেস্ট করে নিতে তাহলে ডেফিনেটলি সেটাই ভালো হবে। তো যাই হোক, ওটা আমি পেস্ট করে তারপরে গোল গোল শেপ করে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিলাম। প্রতিদিন একটা একটা করে নিয়ে ওর সকালের ব্রেকফাস্টে অ্যাড করব। তো এখানে এই চেয়ারটাকে ফিক্স করে নেওয়া হচ্ছে। আসলে এটা তো সবসময় স্ট্যান্ড দেওয়াই থাকে, ওটাতে সুবিধা হয় খাওয়াতে টাওয়াতে, হঠাৎ করে ওকে বসাতে সুবিধা হয়। কিন্তু এটাতে অনেকদিন চড়ানো হয় না, আর ও ওই গাড়িটার মধ্যে চড়তে চাইছে না, ও খাটে থাকতে চাইছে না। মানে যে কোনো কিছুই না একইভাবে ভালো লাগে না। আর ও তো বাচ্চা মানুষ, ও একইভাবে ওই চেয়ারটায় বসিয়ে রেখে আমি কাজ করতে থাকি বা ওকে খাটে আটকে রেখে করতে থাকি, তো ওর হয়তো ভালো লাগছে না। তো আজকে যেহেতু ওর পাপা আছে এটাকে ফিক্স করতে পারবে, তাই ভাবলাম যে না, এটা একটু ওকে জাস্ট এন্টারটেন করি, মজা দিই, একটু হাসুক, এই আর কি। আর ছেলের তো পাপা থাকলে খুব মজা হয়, কারণ সারাদিন হুটোপাটা করতে পারে ওর সাথে, সারাদিন খেলতে পারে। এমনি সময় তো কেউ খেলার থাকে না। আসুন, কাম কাম কাম। ব্যস্ত হয়ে যাস তুই রে, খুব মজা না? চুপ করে আছে দেখো, তারা তো দেখি কি করে। দাঁড় করিয়ে রাখো, দাঁড় করিয়ে রাখো। নাগরদোলনা চলে এসছে বাড়িতে। আমাদের দিদি একটা চেয়ার হবে। মাঝে মধ্যে আমাদের মনটাও কখনো কখনো বাচ্চাদের মতন হয়ে যায়, তাই না বলুন? আসলে আমার ছেলের যে আরেকটা চেয়ার আছে না, ওই যে ইয়েলো কালারের, যেটাতে মানে দোলনার মতন চড়ে, তো ওরকম একটা চেয়ারের আমার ছোটোবেলায় ভীষণ শখ ছিল। কিন্তু আমার নর্মাল চেয়ারগুলো ছিল, প্লাস্টিকের যে নর্মাল চেয়ার হয়, কিন্তু ওই চেয়ার ছিল না। মানে কি বলবো, মানে কখনো কখনো ছোটো ছোটো জিনিস না ভীষণ মানে মনের মধ্যে থেকেই যায়, মানে একটা ছোট আক্ষেপ ওই মনের একটা কোণায় থাকেই। আসলে কি, ভাবলে অনেক কিছু, না ভাবলে কিছুই না। হয়তো ওই চেয়ারটার থেকেও ভালো খেলনা বা ভালো জিনিস আমার কাছে ছিল, বাট ওই যে ওটা ছিল না, তাই ওটার একটু আক্ষেপ। তো যাই হোক, অনেক বেশি আমার কথা বলে ফেললাম। এবার ফিরে আসি, আমার ছেলে কী করছে। এই যে এখানে বসে বসে খেলছে ও। আর সত্যি কথা বলতে, এই যে বেড রেলিংটা কিনেছি, আমার পয়সা পুরো উসুল হয়ে গেছে। মানে এটা না থাকলে যে কী অসুবিধা হতো আর কী বিপদে আমি পড়তাম। মানে অনেক সেফভাবে আমি ওকে রেখে মানে শান্তিতে একটু বসতে পারি, শুতে পারি। আর ও এই রেলিংটার মধ্যে কিচ্ছু রাখতে দেবে না, কোনো জামা কোনো কাপড় কিচ্ছু রাখতে দেবে না, সব ফেলে দেবে। ফেলে না, এরকম সব ফেলে দিবি বাবা, ফেলতে না করেছি কিন্তু আমি। যতক্ষণ না শেষ হবে ততক্ষণ ফেলতে থাকবে এরকম। এখন এটাকে উল্টে দিয়ে ফেলে, আগে লাগান পেতো না। আর এই যে পা পা এরকম উঠিয়ে, ফেলিস না এগুলো। খাটে নিয়ে খেল, যা খাটে নে, এগুলো খাটে নিয়ে খেল। এরকম করলে ওটা চলে আসবে সামনে, তারপরে ওটাকে নেবে। এই যে এরকম বুদ্ধি, ইন্টেলিজেন্ট বয়। শান্তি, আর একটাও নেই। ফিনিশ।
গাড়িগুলো। অনেকক্ষণ বিছানাতে খেলেছে, তাই এবার আবার গাড়িতে, কারণ বেশিক্ষণ এক জায়গাতে খেলে না। আর সেই ফাঁকে ঘরটা একটু পরিষ্কার করে নেওয়া হচ্ছে, মানে এসির এই সামনে নেটগুলো খুলে একটু ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, তার সাথে ফ্যানটাও একটু পরিষ্কার করবে। আর ও এমনিতেও এই সময়টাও ঘরের মধ্যে থাকে না, এই এখন গাড়ি চলবে, তারপরে একটু নিচে যাব, তারপরে স্নান করিয়ে দেবো। যা যা, খিচুড়ি খাচ্ছে, খিচুড়ি, এই খিচুড়ি খা, ওই নে রে, এই ছেলেটা ভেলভেলেটা, আমাদের বাড়ি যাবি? খিচুড়ি কতক্ষণ যে লাগে ওকে খাওয়াতে। ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে আমার খাবারটা নিয়ে এসেছি। এখন ঘড়িতে বাজছে 1:45, আর আজকে আমাদের নিরামিষ। আজকে মেনুতে হয়েছে ডাল, একটা ভাজা, একটা শাক, ঝিঙে আলু পোস্ত, সোয়াবিনের তরকারি, আমের চাটনি। আর এই যে এদিকে উনি ঘুম থেকে উঠে গেছেন, এখন বাজছে ওই 3:45 মতো। ওই 1:30 নাগাদ ঘুমালো, তারপরে 3:45 উঠে গেল। আর উঠে যাওয়ার পরে এই যে শুরু হয়ে গেছে হুজ্জুদ্দি, আর বেশ মজাতে আছে। এই হুজ্জুদ্দিগুলো যে এত পছন্দ করে ও। কোথায় ফ্রুটস? ফ্রুটস কই? কই ফ্রুটস? ফ্রুটস লাগবে? ফ্রুটস ফল লাগবে? ফল ডগ এই তুই ঘরেই হাঁটবি না বাইরে যাবি? যাবি? এই পাপা, যাবি? এখন ঘুরতে বাজছে 5:30, আর আমরা একটু বেরোচ্ছি। হ্যাঁ, ও বাড়িতে থাকলে একটু বেরোনোই হয় সন্ধ্যাবেলার দিকে, না হলে ছেলে এমনিই বেরোতে চায়। বিকেলবেলা একটু ব্যালকনিতে বা গেটের সামনে দাঁড়াতেই হয়, যেদিনকে ওর পাপা বাড়িতে না থাকে। তো এই যে আমরা চলে আসলাম মোর সুপার মার্কেটে এসেছি। অ্যাকচুয়ালি কয়েকটা গ্রসারি আইটেম কেনার আছে। তো আগের দিন যারা ভিডিও দেখেছেন তো দেখেছেনই যে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাড়িতে গেছিলাম, তারপর ওখান থেকে যাওয়ার কথা ছিল কিন্তু বাড়িতে চলে গেছিলাম, কেন কি আমার ছেলে না পটি করে দিয়েছিল, তাই আমাকে বাড়িতে চলে যেতে হয়েছিল। তো তাই জন্য আবার আজকে আসলাম। আর আদি ফার্স্ট টাইম আসলো এখানে। এসেছিলাম 3-4টে জিনিস নিতে, কিন্তু হয়ে গেল অনেকগুলো জিনিস। অ্যাকচুয়ালি ডিসকাউন্টে পেয়ে গেলাম, তাই নিয়ে নিলাম। তো হয়েই গেছে আমাদের। তো এবার আমরা ওদিকে বিলটা করুক, আমি ছেলেকে নিয়ে একটু ঘুরি, তো তারপরে একদম ডিরেক্ট বাড়ি যাব, কারণ বাইরে যা গরম, বাবা বাইরে থাকাই যাচ্ছে না। ভেবেছিলাম একটু এদিক ওদিক যাব, কিন্তু আর যাব না। এখানে ফেলো, এনাও এখানে ফেলো, যে না 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 না, এখানটায়। ও মা, ফেলো বাবা, ফেলো ফেলো। হ্যাঁ, এটা তো ই আছে, ছোট আছে, স্মল। ফেলো ওরম করে। হ্যাঁ, করো করো। না, বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। আর এই যে মাসি শাশুড়ি এসছে ছেলেকে এই যে ঘটে পয়সা ফেলাচ্ছে, এই ঘরটা এই মাসিই দিয়েছে, আর পয়সাও মাঝে মধ্যে মাসি টুকটাক দিয়ে যায় ওই এই ঘটে ফেলার জন্য। তো যাই হোক, আমার ভিডিওটা যদি এতক্ষণ আপনারা দেখে থাকেন, তো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক বেশি উৎসাহিত করে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।